প্রতিনিয়ত রং বদলাচ্ছে দেশের রাজনীতি। একদিকে যতই ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন, অন্যদিকে ততই বেড়ে চলছে রাজনৈতিক সন্দেহ ও অবিশ্বাসের মাত্রা। এমন পরিস্থিতিতে গণভোট ও জাতীয় নির্বাচন যখন অনিশ্চয়তার ধোঁয়া, তখন হঠাৎ সেই ধোঁয়ায় শীতল বাতাস ছাড়ল এনসিপি। আর এতে বিএনপি, জামায়াত ও এনসিপি ত্রিমুখী অবস্থানের পর অবশেষে কিছুটা স্বস্তি পেল দেশের রাজনীতি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র তরুণদের নিয়ে গঠিত হওয়া দল। নিবন্ধন পাবার পর দলীয় প্রতীক শাপলা পেতে নানা নাটকীয়তার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনকে বারবার হুমকির মুখে ঠেলে দিচ্ছিল। অবশেষে প্রতীক হিসেবে শাপলার জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের দলটি। ইসির বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় শাপলা না থাকায় শাপলা কোলে নিয়ে নির্বাচনে যেতে রাজি হয়েছে এনসিপি। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি। আসন্ন সংসদ নির্বাচনে জোট নিয়ে নানা ধোঁয়াশা থাকলেও এবার এককভাবে নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। তবে বিএনপি চাঁদাবাজি সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফেসিবাদ থেকে বের হলে জোটের বিষয়ে ভেবে দেখবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখবো। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ও শাপলাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। এছাড়া গণভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে বলেও মন্তব্য করে দলটি। তবে গণভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই বলেও জানান তারা। জামায়াত ও বিএনপিকে গণভোট সংক্রান্ত সমস্যা সমাধানে আহ্বান জানিয়েছে এনসিপি। এদিকে নির্বাচনের আগেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। অন্যদিকে এনসিপি এখনও স্বাক্ষর করেনি সনদে। জামায়াত মনে করে সরকার বিএনপির চাপে নথি স্বীকার করে উপদেষ্টা পরিষদে অনুমোদিত জুলাই সনদের খসড়া সংশোধনী বাতিল করেছে। আর বিএনপি মনে করে জামায়াত নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একদিকে দলের নেতারা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, অন্যদিকে প্রকাশ্যে একে অন্যের দোষারোপ করছেন। পরস্পরের বিরুদ্ধে তুলছে নির্বাচন বানচালের প্রেক্ষাপট তৈরি এবং ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগও। বিশ্লেষকরা বলছেন সরকারকে অবশ্যই নিজেদের নিরপেক্ষতা এবং রাজনৈতিক দলগুলোর উপর আস্থা ধরে রাখতে হবে, কেননা রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি।